বাঙালির প্রিয় মাছেদের মধ্যে একটা মাছ হচ্ছে ইলিশ মাছ। বাঙালিরা কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে। তো নর্মালি বাজারে আষাঢ় শ্রাবণ মাসে খুবই ইলিশ মাছ দেখতে পাওয়া যায়। আর এই সময়টা ইলিশ মাছ খুব কম বাজারে দেখতে পাওয়া যায়। বাঙালিরা ইলিশ মাছ মানেই কি করবে, আলু বেগুন দিয়ে ঝোল বা সর্ষে টক দই দিয়ে একটা মাখো মাখো। তো আজ আমি তোমাদের সর্ষে টক দই দিয়ে যে ইলিশ মাছটা করব সেটাই দেখাবো। তো প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে শিলনোড়ায় কাঁচা লঙ্কা নুন সর্ষেটা ভালো করে কি করেছি বেটে নিয়েছি। নিয়ে এবার টক দই কি করব, কড়ার মধ্যে দিয়ে ভালো করে কি করব, টক দইটাকে ফেটিয়ে নেব যাতে কোনো রকমভাবে টক দইয়ে দানা দানা না থাকে। আর ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলে ইলিশ মাছ রান্না করলে ভীষণই টেস্ট আসে। তো সর্ষের তেল দিয়ে দেব, একটুখানি হলুদ আর একটু রান্নাটা ব্যালেন্স করার জন্য চিনি নিয়ে ভালো করে কি করব ফাটিয়ে নেব। নিয়ে যে মাছটাতে আমি কি করেছিলাম নুন হলুদ মাখিয়েছিলাম সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে পুরো মিশ্রণটাকে। নিয়ে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি কি করব, আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে তাতে কি করব, অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কি করব, ইলিশ মাছটা হতে দেব। সবাই কিন্তু এইভাবেই করো কিনা আমি জানি না। তো ইলিশ মাছ তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, এবং কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, দেখতে হবে যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। খুব তাড়াতাড়ি কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। দেখো খুব তাড়াতাড়ি আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। এবারে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ অসাধারণ, মানে জাস্ট অনবদ্য। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে পেজটাকে ফলো করবে। টাটা।